আজকে বানাচ্ছি তেল কই। তো তার জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছের যাতে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এরপর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তাই মিক্সিং জারে আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নেব কয়েকটা টমেটো। তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি আর তেজপাতা। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ অনেকটাই থাকবে। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দেবো, মিক্সির যে মশলাটা লেগেছিল সেই বাটিটা ধুয়ে যাতে নিচে না লেগে যায়। তো তার জন্য একটু ভালো করে এবার কষিয়ে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব, যাতে মশলার সাথে মাছগুলো ভালো করে কষানো হয়ে যায়, যাতে মাছের ভেতরে নুন ঝালটা ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। দেখুন মাছের থেকে আর মশলার থেকে কীরকম তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খেতে চান আপনারা ওই অনুযায়ী গ্রেভিটা দেবেন। এটা খুব বেশি ট্যালট্যালে ঝোল হয় না, একটু গা মাখামাখাই হয়। এবার ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের তেল কই। আপনারা বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।